12 ঘন্টার বাংলা বন্ধ। নমস্কার, আপনাদের দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি শাহজাহান। আমি রয়েছি এই মুহূর্তে শ্যামবাজার 5 রাস্তার মোড় থেকে, শ্যামবাজার 5 পয়েন্টের সামনে থেকে আপনাদের সঙ্গে রয়েছি। সরাসরি আপনাদেরকে যে চিত্র দেখাবো আজকে ঠিক এই মুহূর্তেই কিছু সময় আগেই শ্যামবাজার 5 রাস্তার মোড়ে বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতৃত্ব হচ্ছে রাহুল সিনহা থেকে শুরু করে অন্যান্য সকল নেতা কর্মীরা তারা কিন্তু এইখানে এসে জমায়েত করে এবং এই জায়গাটাতে কিন্তু বন্ধ সফল করার লক্ষ্যে কিন্তু তারা এইখানে আন্দোলন শুরু করে এবং রাস্তার উপরে কিন্তু একেবারে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনাদেরকে বলবো যে দোকানপাট বন্ধ করা থেকে শুরু করে আপনারা বিভিন্ন ফুটেজের মধ্যে দেখেছেন যে সারা কলকাতা ব্যাপী কিন্তু বন্ধের সমর্থনে কিন্তু একেবারে আন্দোলন কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের পক্ষ থেকে কিন্তু আন্দোলন কিন্তু একেবারে জোর কদমে কিন্তু তারা তাদের প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা তার কিছু সময়ের মধ্যেই দেখতে পেলাম যে বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ রাহুল সিনহা উভয়কেই কিন্তু পুলিশ একেবারে তাদেরকে গ্রেপ্তার করে লালবাজারের উদ্দেশ্যে প্রিয়জন ভ্যানে তুলে তাদেরকে কিন্তু নিয়ে চলে যায় এবং তার ঠিক পর মুহূর্তেই এইখানে উপস্থিত হয়, এখানে আসেন নেতা কুণাল ঘোষ। এখানে আসেন এবং আমরা যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তিনি আসেন এবং সমস্ত দোকানে তিনি যান, গিয়ে দোকানদার যারা ছিলেন তাদেরকে কিন্তু দোকান খোলার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ বন্ধ কিন্তু ব্যর্থ করার লক্ষ্যে তারা কিন্তু মরিয়া একেবারে শাসক দল। আপনাদেরকে বলে প্রত্যেকটা দোকানে গিয়ে কুণাল ঘোষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে দোকানে গিয়ে কিন্তু কুণাল ঘোষ সেই দোকানপাট কিন্তু খোলা রাখার জন্য আহ্বান করেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সার্বিক চিত্র দেখানোর জন্য একেবারে দোকান কিন্তু মোটামুটি কিন্তু দোকানপাট কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। এখানে বন্ধ ব্যর্থ করার লক্ষ্যে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে প্রশাসনিক যে ভূমিকা সেটা কিন্তু খুব ভালোভাবে সেটা কিন্তু উপলব্ধি করা যাচ্ছে যে একেবারে পুলিশ কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করে রয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি, শ্যামবাজার 5 মাথার যে পরিস্থিতি একেবারে কিন্তু সচল সক্রিয়, কিন্তু একেবারে সাধারণ মানুষজনের যাতায়াত কিন্তু একেবারে স্বাভাবিক। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে দুই দিক দিয়ে একদিকে আপনার কালার যে রাস্তাটা বেরিয়ে গেছে, অন্যদিকে আরজিকর, একদিকে আপনার হচ্ছে ধর্মতলার দিকে যে রাস্তাগুলো যাচ্ছে, প্রত্যেকটা রাস্তাতে কিন্তু একেবারে যান চলাচল এবং গাড়িগুলো একেবারে স্বাভাবিকভাবেই কিন্তু যাতায়াত কিন্তু সাধারণ মানুষজনের যাতায়াত কিন্তু একেবারে স্বাভাবিক। আমি আপনাদেরকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে পুলিশ কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু অতি সক্রিয়। কিন্তু আপনারা সকলে জানেন যে গতকালকে যে নবান্ন অভিযান যে হয়েছে সেই নবান্ন অভিযানে কেন্দ্র করে বিজেপির দাবি ছিল যে পুলিশের যে বর্বরচিত যে হামলা এবং মহিলাদের অসুরক্ষার দাবিতে কিন্তু এই আন্দোলন করে আজকে কিন্তু বিজেপি, এবং আপনাদেরকে এটাও জানাবো যে বিজেপি কিন্তু সেই নবান্ন অভিযানকে সমর্থন কিন্তু তারা করেছিল এবং তারই সমর্থনে আজকে কিন্তু বিজেপি নারী সুরক্ষার দাবিতে কিন্তু 12 ঘন্টার বাংলা বন্ধ আছে। সেই বন্ধের সার্বিক পরিস্থিতি আপনাদের সঙ্গে স্কাই টিভির পর্দাতে আমি তুলে ধরছি। আমি আবার একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো একেবারে গাড়ি ঘোড়া কিন্তু পর্যাপ্ত গাড়ি ঘোড়া, একেবারে স্বাভাবিক যান চলাচল, মানুষজনের কিন্তু যাতায়াত কিন্তু একেবারে চোখে পড়ার মতো, সবটা মিলিয়ে সর্বোপরি ওভারঅল পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক। শ্যামবাজার 5 মাথার পরিস্থিতি কিছু সময় আগেও বিক্ষিপ্তভাবে কিছু গণ্ডগোল হওয়ার পরেও কিন্তু বিজেপির একাধিক নেতা নেত্রী সহ কিন্তু নেতা কর্মীদেরকে কিন্তু প্রিয়জন ভ্যানে তুলে লালবাজারের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যায় পুলিশের পক্ষ থেকে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি একেবারে শান্ত। এখন ওভারঅল পরিস্থিতি কিন্তু একেবারে সাধারণ মানুষজনের যাতায়াত কিন্তু একেবারে চোখে পড়ার মতো। বাবু একটু আমি সাধারণ দেখতেছি, কোথা থেকে আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? ব্যাংকে কাজ করেন? আপনি সরকারি কর্মচারী? প্রাইভেট আছে, ব্যাংকে কাজ আছে, ওই জন্য আপনার পার্সোনাল কাজের জন্য এসছেন। তো রাস্তা দিয়ে আসার সময় কোথাও কোনো সমস্যা হচ্ছে? সব কিছু স্বাভাবিক, ঠিক আছে। তো দেখলেন, কথা বলে নিলাম আমাদের একজন যাত্রীর সঙ্গে, সাধারণ যাত্রী, তিনি কিন্তু তার পার্সোনাল কাজের জন্য কিন্তু তিনি ব্যাংকে এসছেন এবং আমরা আপনাদেরকে জানাবো যে একেবারে স্বাভাবিক কিন্তু রয়েছে। সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে মানুষজনও কিন্তু তাদের যাতায়াত, তাদের প্রত্যেক দিনের নিত্য দিনের যাতায়াত কিন্তু একেবারে স্বাভাবিক। আমরা কথা বলে নিলাম যে একজন এখানে কিন্তু পরিস্থিতি কিন্তু ওভারঅল কিন্তু
একেবারে কিন্তু স্বাভাবিক দাঁড়িয়ে সর্বত্র কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু পথ চলতি মানুষের কিন্তু একেবারে স্বাভাবিক কিন্তু ক্যামেরা এম রহমানের সঙ্গে শাহজাহান, স্কাই টিভি বাংলা।